হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল লিলিমাস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আমরা অনেকেই মেকআপ ভিডিও চেয়েছো, তো আরেকটা তোমাদের মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে আমি সেটা আমার নয়, অন্য একজনের। তো তবুও তোমাদের সঙ্গে শেয়ার না করে এটা পারলাম না। আজকে একটা ঘটনা ঘটে গেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদিও আমি মেকআপ সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একদমই মেকআপ আর্টিস্ট, কিন্তু ছোটবেলা থেকেই না সাজাতে বেশ ভালোবাসি। পাড়ার বিয়ে টিয়ে হলে না আমাকেই বলতো সাজিয়ে দেওয়ার জন্য। আর সেই জন্য আজকে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটে গেল। এই যে ম্যাডামটাকে দেখছেন, ইনি হচ্ছে আমার ননদ। আর হঠাৎ করে এসে বলছে আমাকে সাজিয়ে দিতে হবে, তার মধ্যে গিয়ে হাতে একদমই সময় নেই। ও আমাকে আগেই বলেছিল, আর বলেছিল 5টার সময় আসবে, কিন্তু সে 1.5 ঘন্টা লেটে ছিল। আর তারপরে এসে তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বাট তোমরাই বলো কেমন লাগে তখন। তারপর বেশি কথা না বলে আমি ডাইরেক্ট সাজাতে বসে গেলাম। 1 ঘন্টার মধ্যে যে আমি কিভাবে ওকে তাড়াতাড়ি সাজিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। আর ওর হাতে এতটাই সময় কম ছিল যে একটা ভিডিও লাস্টে একটা পিকচার নেবো সেটারও সময় ও আমাকে দেয়নি। বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে দিয়েছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো যাই হোক, ও যেহেতু জানতো যে একটু দেরি হয়, তো ওর একটু আসা আগে আগে উচিত ছিল। যদিও এটা কোনো ব্রাইডাল মেকআপ নয়, কিন্তু এটা পার্টি মেকআপ, তবুও 1.5-2 ঘন্টা তো পার্টি মেকআপে লাগেই। তার মধ্যে আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট নই, তো হাতটা তো একটু স্লো থাকবেই বলো। যখন সুন্দর করে সাজিয়ে দেবো না তখন বলবে ভালো সাজায়নি, কিন্তু তার জন্য যে সুন্দর করে সাজার জন্য যে একটা সময় দরকার সেটাও তো আমাকে দিতে হবে। তো যাই হোক, এইভাবে সাজাতে শুরু করলাম। যতটা জলদি আমার পক্ষে সম্ভব হয় ততটা জলদি আমি সাজানো স্টার্ট করে দিলাম। 1.5 ঘন্টার মধ্যে আমি কি করে সাজাবো এটাই আমি ভাবছিলাম। তার মধ্যে ও আমাকে যে 1.5 ঘন্টা সময় দিয়েছে তার মধ্যে আধা ঘন্টা ও আরো কমিয়ে দিয়ে আমাকে 1 ঘন্টা করে দিল, যে আমাকে 1 ঘন্টায় রেডি করে দাও। এইরকম ক্লায়েন্ট হয়তো আর কেউ চাইবে না, একমাত্র আমি ছাড়া। যখন কোনো অপশন থাকে না নিজের কাছে, তখনই আমাকে চুজ করে সবাই। কিন্তু দেখো, আমারও তো একটু সময় দিতে হবে। সেই সময়টা তুমি যদি আমাকে না দাও তাহলে কি করে আমি সেই অপশনটাকে কাজে লাগাবো। তার মধ্যে আর একটা ব্যাপার, সে প্রথমে বলেছিল যে আমি একটা গাউন পরবো, এবং তারপরে যখন সাজানো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তখন সে আমাকে জানাচ্ছে লেহেঙ্গা পরবো। আর গাউনের সঙ্গে কি একটু পার্টি মেকআপটা একটু নিউড নিউড ভালো লাগে, আর হচ্ছে একটু অন্যরকম মেকআপটা লাগে, কিন্তু লেহেঙ্গার সঙ্গে একটু হেভি মেকআপটাই লাগে। পরে যখন নিচে গিয়ে লেহেঙ্গা পরে চলে এসছে, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। আর আমার কাছে তখন সময় নেই যে মেকআপটাকে আমি ঠিক করে আবার লেহেঙ্গা সিস্টেমে মেকআপ করিয়ে দেবো। তো যাই হোক, এইভাবে মোটামুটি আমি আজকে মেকআপটা ডান করলাম অতি কষ্টে। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা আই লুক আমি দিয়েছি। এটা একটু রানী রানী কালার টাইপের, কিন্তু ও যে লেহেঙ্গাটা পরেছিল সেটা হচ্ছে গ্রিন আর হচ্ছে রেড কালারে। আর ওর যে গাউনটা পরার কথা ছিল সেটা ছিল একটু রানী কালারে। পুরো মেকআপের বেসটাই ছিল একটু রানী রানী কালারের, যে মেকআপটা অ্যাকচুয়ালি লাগবে সেই মেকআপটা একদমই ছিল না রেডের উপরে, রেড কি বাটল গ্রিনের উপরে। আর তোমরা দেখো জাস্ট নিজেরাই বলো আই মেকআপটা কেমন লাগছে। ওর কিন্তু আই মেকআপটা খুব পছন্দই হয়েছিল। যদিও আমি খুব ভালো পারি না, তবুও যেটুকু পারি সেটুকু আমি চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো তারপর একটু হাইলাইটার ব্লাশার লাগিয়ে দিলাম। তোমরা ভাববে এত দেরি কেন, এত কম সময় নিয়ে এসছে কেন, সেটা তো পরের কথা। কিন্তু ও তো আমাদের বাড়িতেই থাকে, ও তো 1 ঘন্টা আগে আসতে পারতো আমার কাছে, যে বৌমনি সাজিয়ে দাও আমাকে একটু টাইম করে। জাস্ট এন্ড মোমেন্টে ও আমার কাছে এসে বলছে আমাকে তাড়াতাড়ি করে সুন্দর করে সাজিয়ে দাও। এইবার আমি কি করব তখন আমি সেটা ভাবছিলাম। তো তারপর যাই হোক, যেমন আমার দ্বারা সম্ভব হয়েছে আমি তেমন করে সাজিয়ে দিয়েছি, আমার কিছু করার ছিল না। তোমাদের ফুল মেকআপটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানিও আমাকে, না ভালো হয়েছে, কারণ আমি সত্যি মেকআপ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো অনেক মেকআপ আর্টিস্ট হয়তো বলবে যে এটা হয়নি ওটা হয়নি, তো তাদেরকে আমি বলে দেবো যে সত্যি আমি মেকআপ সম্পর্কে কিচ্ছু জানি না। যেটুকু পারি হয়তো নিজের জন্য পারি, আর হয়তো একটু সাজিয়ে দিতে পারি। আর কি বলতো, তোমরা অনেকেই দেখেছো যে আমার মেয়েকেও আমি ঠিক এরকম সুন্দর করে সাজিয়ে দিই, সেটা মেকআপ ছাড়া হয়। কিন্তু কি বলতো, কলকাটা দরকার জানা, চুল হেয়ার স্টাইলটা জানা দরকার, যেটা আমি ছোটবেলা থেকে একটু আধটু পারি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে হেয়ার স্টাইলটা আমি ব্রাইডাল না শেখা সত্ত্বেও আমি কত সুন্দর ওকে একটা হেয়ার স্টাইল লুকটা আমি দিয়েছিলাম। প্লিজ যারা সাজতে চাও তারা মিনিমাম 1-1.5 ঘন্টা একটু হাতে নিয়ে তারপর সাজতে বসে, এটুকু আমার রিকোয়েস্ট। না হলে কি হয় বলো তো, তোমরা তো সময় দাও না, আর তারপরে সাজ ভালো না হলে তোমরা আবার বাজেটা বলো যে ভালো সাজাতে পারেনি, কিন্তু তার জন্য তো তোমাকে সময়টা দিতে হবে ভালো সুন্দর সেজে ওঠার জন্য। তার মধ্যে কি, ও ড্রেসও আমার কাছে নিয়ে আসেনি, চুড়িও নিয়ে আসেনি, গলার সেটও নিয়ে আসেনি, কোনোটাই আমার জানা ছিল না যে কোনটা কি পরবে ও।
তো যাই হোক এইভাবে আজকে মেকআপটা কমপ্লিট করলাম। আর এই দেখো নিচ থেকে গিয়ে চলে এসেছে গ্রিন পরে। তারপর ওড়নাটাও ড্রেপিং করে দিলাম সুন্দর করে, সেটাও কোনো কিছু আইডিয়া ছিল না, তাড়াহুড়ো করে, এটার সময়ের বাইরেই ছিল। আর নিচ থেকে কন্টিনিউ ডেকেই যাচ্ছিল তাড়াতাড়ি করে। তাও তাড়াহুড়ো করে ওকে আমি নিচেই বলে দিলাম যে চুড়িগুলো তুই পরে নে। এদিকেও চুড়ি পরতে লাগলো আর এদিকে আমি হেয়ার স্টাইল করতে লাগলাম। হেয়ার স্টাইল সম্পর্কেও যদিও আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার বাড়িতে কার্ল মেশিন আছে, স্ট্রেটনার আছে, তো সেটা দিয়ে যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে সেটুকুই আমি করে দিয়েছি ওকে। আজকে কিন্তু মেকআপ করতে বসে ওর নিজেরও খুব অসুবিধা হচ্ছিল, শুধু আমার হচ্ছিল সেটা কিন্তু নয়, ওর নিজেরও হচ্ছিল, যেটা তো বারবার বলছিল যে নেক্সট বার যখন আমি সাজবো একটু সময় করে তোমার কাছে আসবো। সময় নিয়ে হাতে আসলে কি হয়, পুরো পারফেক্ট সাজটা ওকে দিতে পারতাম আরো সুন্দর করে, যেটা আমার এই অল্প সময়ের মধ্যে সম্ভব হয়নি। তবুও যেটুকু আমি দিয়েছি একদমই বলবো না যে খারাপ হয়েছে, আমার পক্ষে তো হয়নি। এবার তোমরা ভিডিওটা দেখার পরে লাস্ট মোমেন্টের ভিডিওটাও তোমরা দেখবে, যখন পুরো ওকে আমি মেকআপটা ডান করে দিয়েছি, হেয়ার স্টাইল সেট করে দিয়েছি, তো তোমরাই তখন বলো যে অ্যাকচুয়ালি কেমন সাজিয়েছি আমি। তার মধ্যে লেহেঙ্গা পরেছে, চুড়ি তো নিয়ে এসে, গলার নিয়ে আসিনি। তারপর আবার আমি গলারটা দিলাম যে আমার কাছ থেকে গলারটা পরে চলে যা, কারণ সেট ম্যাচিং করে তোর কাছে কি আছে না আছে আমি জানি না, কারণ ভিডিওটা আমি পরে নিতে পারবো না। তো সেই জন্য আমার জিনিস দিয়ে ওকে সাজিয়ে দিলাম লাস্ট মোমেন্টে। আর একটা সত্যি কথা, আমি নিজে প্রাউড ফিল করছি যে আমি এত সুন্দর সাজিয়েছি। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সেটা। আর ভুল ত্রুটি হলে আমার কিছু করার নেই, কারণ আমি আগেই বলেছি যে আমি একদমই মেকআপ সম্পর্কে কিছু জানি না। তো যেটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি সেটুকু ওকে দেওয়ার চেষ্টা করেছি। তো লাস্ট মোমেন্টে ওকে আমি লিপস্টিক পরে দিয়েছিলাম। ফার্স্টে তো রানি করানোর কথা ছিল, তো যাই হোক ওটা পরাইনি, ভাগ্যিস পরাইনি, লাস্টে আমি রেডটা ওকে পরাতে পারলাম। তো এই ছিল ওর ফুল মেকআপ ডান। তো কেমন লাগছে তোমরাই অবশ্যই জানিও কমেন্টে। আর লাস্টেও পিকচার নিতে পেরেছিলাম কিছু, তো সেই পিকচারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।